আমাদের মাবুদকে দেখি, আমরা আগুনের পূজা করি, আমরা আমাদের মাবুদকে দেখি, তুমি কি তোমার মাবুদকে দেখো? খাজা উসমানে হারুনি বলে, না, আমার মাবুদকে আমি দেখি না, আমার মাবুদকে দেখা যায় না। আমার মাবুদ হলেন খালেক, আর আগুন হলো মাখলুক। আমি আমার খালেকের ইবাদত করি, আমি কোনো মাখলুকের ইবাদত করি না। অগ্নি পূজারী বলে, তুমি যদি মাখলুক হও, আগুনও মাখলুক, তোমার কথা অনুযায়ী আগুনও মাখলুক, তুমিও মাখলুক, তাহলে মাখলুকে তো একটা সম্পর্ক থাকে, মাখলুকের মাঝে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে। তুমি যদি মাখলুক হও আর আগুনও যদি মাখলুক হয়, তাহলে দেখি তুমি তোমার হাত আগুনের ভিতরে প্রবেশ করিয়ে দাও, দেখি আগুন তোমার সাথে মোহাব্বত রাখে কিনা। তুমি তো মাখলুক আর তুমি বলতেছো আগুনও মাখলুক, তাহলে মাখলুকে একটা সম্পর্ক মোহাব্বত তাকে কি থাকে না? থাকে। যেমন আমি মাখলুক, আপনারাও মাখলুক, একটা সম্পর্ক আছে। খাজা উসমানে হারুনি বলে, অবশ্যই আগুন মাখলুক, আমিও মাখলুক। আগুনের ভিতরে শুধু হাত ঢুকাবো কেন? তোমরা যদি চাও তাহলে আগুনের ভিতরে আমি আমার সমস্ত শরীরটাই ঢুকিয়ে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আগুনের ভিতরে হাত ঢুকাবো কেন? তোমরা যদি চাও তাহলে আমি আমার সমস্ত শরীরটাও আগুনে ঢুকিয়ে দিতে রাজি আছি। খাজা উসমানে হারুনি বলে, তোমরা আমাকে এক লোটা পানি দাও, আমি ওযু করে আল্লাহ তাআলার সাথে একটু কথা বলে নেই। কারণ যিনি খালেক, তার সাথে একটু কানেকশন করে নেই। এক লোটা পানি দাও। খাজা উসমানে হারুনি ওযু করে আবার নামাজে দাঁড়িয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে। নামাজ হলো মুমিনের মেরাজ, as-সালাতু মেরাজুল মুমিনিন। হাবিবে কিবরিয়া নবী যেমন মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, মুমিনের মেরাজ হলো নামাজ। নামাজের মাধ্যমে গোলাম তার মনিবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। খাজা উসমানে হারুনি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করে উসমানে হারুনি মালিকের দরবারে হাত তুলে বলে, ওগো মালিক, তুমি যেমন তোমার খলিলুল্লাহ ইব্রাহিমকে তুমি আগুনে প্রবেশ করিয়েছ, আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছ, আমি তো ওই খলিলুল্লাহর সন্তান, বাবাকে যদি আগুনের ভিতরে তুমি ঢুকিয়ে আগুনকে যদি বাগান বানাতে পারো, আমি তো ওই খলিলুল্লাহর সন্তান, ওগো মালিক, আমি আগুনে প্রবেশ করতে চাই, তুমিও বাবার মতো আমার জন্য আগুনকে বাগান বানাও। খাজা উসমানে হারুনি আল্লাহ তাআলার সাথে কথা বলে, মোনাজাত করে, তাসবিহ হাতে নিয়ে মালিকের তাসবিহ পাঠ করতে করতে আগুনের ভিতরে প্রবেশ করে, একদিকে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال
النبي صلى الله عليه وسلم دماؤهم كدمائكم وأموالهم كأموالكم أو كما قال الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवा काबा मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का संग दिल दिल से रुखसत हो गई
अब तो आजा अब तो खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला, हमसे तेरे दिल सुबह आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাতার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मोहतरम हाजिरीन, আমি আপনাদের সামনে 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 19 নং আয়াত তেলাওয়াত করব। নবীজির অসংখ্য হাদিস থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম সম্পর্কে ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যত ধর্ম আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষ বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এই মানুষ সর্বপ্রথম ইসলাম ধর্ম। মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন ইসলাম ধর্ম পালনের জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাই এই ধর্ম পালনের জন্যই, ইসলাম ধর্ম পালনের জন্যই আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। তারা এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান, মানুষকে এক আল্লাহর প্রতি একত্ববাদের দাওয়াত তারা দিত। যত পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছেন সবাই
একত্ববাদের দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর যুগে যুগে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন তারা বলেছেন যে আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না। তাহলে সর্বপ্রথম যে মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন সেও একত্ববাদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর সাথে কাউকে শরীক না করতে বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষ বানিয়েইছেন। কেন বানিয়েছেনই? আল্লাহ তাআলার গোলামির জন্য আর একত্ববাদ স্বীকার করার জন্য, ইসলাম ধর্ম পালন করার জন্য। মুহতারাম হাজিরিন, শুধু নবী রাসূলই নয়, নবী রাসূল ব্যতি রেখে যে সমস্ত অলি আউলিয়া যারা পৃথিবীতে এসেছেন তারাও এই নবী রাসূলদের মতোই মানুষকে দাওয়াত দিয়েছেন। তারাও এই কথাই বলেছেন যে তোমরা খালেকের ইবাদত করো। যেটা বলেন, কার ইবাদত করো? খালেকের ইবাদত করো, তোমরা মাখলুকের ইবাদত করো না। নবী রাসূল তো এই দাওয়াত দিয়েছেন মানুষকে। অলি আউলিয়া বুজুর্গ যারা আছেন, যারা ছিলেন, চলে গেছেন, সবাই একই দাওয়াত, একই কথা যে ইবাদত করতে হবে খালেকের, ইবাদত করতে হয় খালেকের, মাখলুকের ইবাদত করা যায় না। মাখলুকের ইবাদত তোমরা করো না, খালেকের ইবাদত করো। খালেক মানে যিনি সৃষ্টিকর্তা, যিনি বানিয়েছেন, তো যিনি বানান তার ইবাদত করতে হয়। আর যেগুলো বানিয়েছেন এগুলো মাখলুক, আসমান, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আগুন, মাটি, পানি, বাতাস, মানুষ, গাছপালা, তরুলতা, খবর, যা সব একমাত্র খালেক বলে আল্লাহ। আল্লাহ তাআলা তিনি যা আছে নবী রাসূল যারা ছিলেন তারাও যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন যে খালেকের ইবাদত করো, মাখলুকের ইবাদত করো না। ওলি আউলিয়া বুজুর্গ যারা পৃথিবীতে এসেছেন তারাও একই দাওয়াত দিয়েছেন, খালেকের ইবাদত করো, মাখলুকের ইবাদত করো না। খাজা উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি একবার পথ দিয়ে যাইতেছেন, দেখেন কিছু মানুষ আগুনের ইবাদত করতেছে। যেমন কিসের? আগুনের ইবাদত করতেছে। খাজা উসমানে হারুনি তাদেরকে ডেকে বললেন, হে মানুষেরা, তোমরা আগুনের পূজা করো কেন? আগুনের ইবাদত করো কেন? আগুন তো মাখলুক, আর আগুনের খালেক হলো আল্লাহ তাআলা। এজন্য তোমরা মাখলুকের ইবাদত বাদ দিয়ে খালেকের ইবাদত করো। আগুনের পূজা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, অগ্নি পূজারীরা বললেন, তুমিও তো মাখলুক। বলে, হ্যাঁ আমিও মাখলুক। তোমার খালেক কে? কো আমার খালেক তো আল্লাহ তাআলা। আমার খালেক তো আল্লাহ। আমি 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 আমার আল্লাহর ইবাদত করি, আমি আমার খালেকের ইবাদত করি। অগ্নি পূজারীরা বলে, আমরা যার ইবাদত করি আমরা তাকে দেখি, আমরা আগুনের পূজা করি। আগুন আমাদের মাবুদ। আমরা তো আমাদের মাবুদকে দেখি,
আমরা আগুনের পূজা করি, আমরা আমাদের মাবুদকে দেখি, তুমি কি তোমার মাবুদকে দেখো? খাজা উসমানে হারুনি বলে, না, আমার মাবুদকে আমি দেখি না, আমার মাবুদকে দেখা যায় না। আমার মাবুদ হলেন খালেক, আর আগুন হলো মাখলুক। আমি আমার খালেকের ইবাদত করি, আমি কোনো মাখলুকের ইবাদত করি না। অগ্নি পূজারী বলে, তুমি যদি মাখলুক হও, আগুনও মাখলুক, তোমার কথা অনুযায়ী আগুনও মাখলুক, তুমিও মাখলুক, তাহলে মাখলুকে তো একটা সম্পর্ক থাকে, মাখলুকের মাঝে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে। তুমি যদি মাখলুক হও আর আগুনও যদি মাখলুক হয়, তাহলে দেখি তুমি তোমার হাত আগুনের ভিতরে প্রবেশ করিয়ে দাও, দেখি আগুন তোমার সাথে মোহাব্বত রাখে কিনা। তুমি তো মাখলুক আর তুমি বলতেছো আগুনও মাখলুক, তাহলে মাখলুকে একটা সম্পর্ক মোহাব্বত তাকে কি থাকে না? থাকে। যেমন আমি মাখলুক, আপনারাও মাখলুক, একটা সম্পর্ক আছে। খাজা উসমানে হারুনি বলে, অবশ্যই আগুন মাখলুক, আমিও মাখলুক। আগুনের ভিতরে শুধু হাত ঢুকাবো কেন? তোমরা যদি চাও তাহলে আগুনের ভিতরে আমি আমার সমস্ত শরীরটাই ঢুকিয়ে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আগুনের ভিতরে হাত ঢুকাবো কেন? তোমরা যদি চাও তাহলে আমি আমার সমস্ত শরীরটাও আগুনে ঢুকিয়ে দিতে রাজি আছি। খাজা উসমানে হারুনি বলে, তোমরা আমাকে এক লোটা পানি দাও, আমি ওযু করে আল্লাহ তাআলার সাথে একটু কথা বলে নেই। কারণ যিনি খালেক তার সাথে একটু কানেকশন করে নেই। এক লোটা পানি দাও। খাজা উসমানে হারুনি ওযু করে আবার নামাজে দাঁড়িয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে। নামাজ হলো মুমিনের মেরাজ, as-সালাতু মেরাজুল মুমিনিন। হাবিবে কিবরিয়া নবী যখন মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, মুমিনের মেরাজ হলো নামাজ। নামাজের মাধ্যমে গোলাম তার মনিবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। খাজা উসমানে হারুনি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করে উসমানে হারুনি মালিকের দরবারে হাত তুলে বলে, ওগো মালিক, তুমি যেমন তোমার খলিলুল্লাহ ইব্রাহিমকে তুমি আগুনে প্রবেশ করিয়েছ, আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছ, আমি তো ওই খলিলুল্লাহর সন্তান। বাবাকে যদি আগুনের ভিতরে তুমি ঢুকিয়ে আগুনকে যদি বাগান বানাতে পারো, আমি তো ওই খলিলুল্লাহর সন্তান। ওগো মালিক, আমি আগুনে প্রবেশ করতে চাই, তুমিও বাবার মতো আমার জন্য আগুনকে বাগান বানাও। খাজা উসমানে হারুনি আল্লাহ তাআলার সাথে কথা বলে, মোনাজাত করে, তাসবিহ হাতে নিয়ে মালিকের তাসবিহ পাঠ করতে করতে আগুনের ভিতরে প্রবেশ করে, একদিকে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, খাজা উসমানে হারুনি বলে, শুধু হাত আগুনে দিব কেন, পুরা শরীরটাই দিয়ে দে। তারপরেও আগুন মাখলুক, আগুন খালেক নয়, আগুনের একজন সৃষ্টিকর্তা আছে। ইবাদত করতে হয় খালেকের, মাখলুকের ইবাদত করা যায় না। তোমরা মাখলুকের ইবাদত বাদ দিয়ে তোমরা খালেকের ইবাদত করো। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজিও যখন পৃথিবীতে এসেছেন, একই দাওয়াত মক্কার কাফেরদেরকে, মূর্তি পূজারীদেরকে একই দাওয়াত দিলেন যে তোমরা
মাখলুকের আবাদত ছাড়ো, খালেকের আবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর আবাদত করো। নবীজি যখন তাদেরকে এই দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার বড় বড় লিডার যারা আছে, মক্কার বড় বড় লিডার যারা, তারা নবীজির সাথে একটা ধর্মীয় আপোষ মীমাংসার জন্য নবীজির দরবারে আসে। কারণ নবীজি দাওয়াত দেয় ইসলাম ধর্মের, একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর প্রতি দাওয়াত। আর তাদের ধর্ম হলো মূর্তি পূজা। নবীজি করেন আল্লাহর ইবাদত আর তারা করে মূর্তির ইবাদত, ধর্মই ভিন্ন। নবীজি মক্কার কাফেরদেরকে, মূর্তি পূজারীদেরকে যখন একত্ববাদের দাওয়াত যখন দেয়, সমাজের মধ্যে যখন উভয় পক্ষের দাওয়াত, ভিন্ন ধর্মের দাওয়াত চলে, তখন সমাজের নেতৃস্থানীয় যারা, মক্কার কাফেরদের যারা লিডার, তারা চিন্তা করলো যে মুহাম্মদের সাথে একটা আপোষ মীমাংসায় আমরা যাই। নবীজির কাছে আসে। নবীজির কাছে আসার পরে বলে, মুহাম্মদ, ধর্ম নিয়ে যে একটা বাড়াবাড়ি চলতেছে, তুমি একত্ববাদের দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদত করো, তার প্রতি মানুষকে দাওয়াত দাও, আর আমরা তো মূর্তি পূজা করি, মূর্তির ইবাদত করি। এই জন্য আসো আমরা একটা পক্ষ বিপক্ষ মিলে নিরপেক্ষ একটা সিদ্ধান্ত গ্রহণ করি। পক্ষ বিপক্ষ মিলে একটা নিরপেক্ষ কি করি? সিদ্ধান্ত গ্রহণ করি। মক্কার লিডার যারা ছিল, তারা ধর্মীয় সংঘাত নিরসনের চিন্তা করতেছে। ধর্মীয় সংঘাত, তারা বলে, মুহাম্মদ, আসো আমরা ধর্মীয় সংঘাত নিরসন করি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করি, আসো ধর্মীয় সংঘাতকে নিরসন করে ফেলি। মক্কার লিডাররা বলে, মুহাম্মদ, মুহাম্মদ, আপোষ মীমাংসার মাধ্যমে একটা নিরপেক্ষ পরামর্শ, নিরপেক্ষ একটা সিদ্ধান্ত নেই। মুহাম্মদ, শোনো, তুমি যে এক আল্লাহর প্রতি আমাদেরকে আহ্বান করতেছ, আমরা 1 বছর ওই আল্লাহর ইবাদত সবাই মিলে করব। আর আমরা যে মূর্তি পূজা করি, তুমিও তোমার যারা সাহাবী আছে, সাথী আছে, মুসলমান আছে, সবাইকে নিয়ে পরবর্তী বছর তোমরা আমাদের সাথে মূর্তি পূজা করবে। জোরে বল নাউজুবিল্লাহ। 1 বছর আমরা তোমরা সবাই মিলে 1 বছর মূর্তি পূজা করব, পরবর্তী বছর তোমরা আমরা মিলে সবাই মিলে মূর্তি পূজা করব। এটা হলে কেমন হয়? একটা আপোষ মীমাংসায় আসি, চলো ধর্মীয় যে সংঘাত, আসো নিরসন করে ফেলি আমরা। মক্কার লিডার কাফের বেঈমানেরা নবীজির সাথে আপোষ মীমাংসায় বসে, নবীজিকে এই প্রস্তাব দেয়। বলেন তো, যে প্রস্তাব তারা দিয়েছে, এটা কি কখনো মানা সম্ভব? আওয়াজ করেন, সম্ভব? কারণ ধর্মীয় যে সমস্যা, ধর্মীয় সমস্যা কখনো আপোষ মীমাংসার মাধ্যমে পক্ষ বিপক্ষ মিলে একটা নিরপেক্ষ সিদ্ধান্তের মাধ্যমে এটার ফায়সালা কখনো হতে পারে না। ধরুন কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কেউ 1 ওয়াক্তও পড়ে না। কেউ পড়ে 5 ওয়াক্ত, আর কেউ 1 ওয়াক্তও পড়ে না। এখন যদি উভয় পক্ষ মিলে চিন্তা করে যে আসো আমরা পক্ষ বিপক্ষ মিলে একটা নিরপেক্ষ সিদ্ধান্ত নিই,
যদি 5 ওয়াক্ত যারা বলে পড়ে নামাজ, তারা যদি বলে আজকে থেকে তোমরাও 5 ওয়াক্ত পড়বে, তাহলে এক পক্ষে যায়। কি বলেন, ঠিক না বে ঠিক? আবার যদি যারা 1 ওয়াক্ত পড়ে না, তারা যদি বলে আজকে থেকে তোমরাও 1 ওয়াক্ত পড়বে না, তাহলেও এক পক্ষে যায়। এখন পক্ষ বিপক্ষ মিলে যদি চিন্তা করে যে আমরা একটা নিরপেক্ষ সিদ্ধান্ত নেই, নিরপেক্ষ হলো যে তোমরা পড়বে 5 দিনের মধ্যে 3 দিন, আর আমরা যারা পড়ি না আমরা পড়ব 2 দিন, এটা কি সঠিক সিদ্ধান্ত হবে নাকি না একটা ব্যাঠিক সিদ্ধান্ত হবে? ব্যাঠিক। কারণ ধর্মীয় বিষয়ে পক্ষ বিপক্ষ মিলে কোনো নিরপেক্ষ সিদ্ধান্তের মাধ্যমে যদি ফয়সালা নেওয়া হয়, সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। ধর্মীয় বিষয়ে পক্ষ নিরপেক্ষের মাধ্যমে সিদ্ধান্ত হয় না। ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত হবে একমাত্র, ধর্মীয় বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে একমাত্র হক বাতিলের সিদ্ধান্ত। 2 পক্ষের মধ্যে যারা হক, এই হক মানবে 16 আনা, আর যেটা বাতিল সেটাকে ছাড়তে হবে 16 আনা। যেটা হক এটাকে মানতে হবে 16 আনা, যারা মানে তো মানে, যারা মানে না তারাও 16 আনা এই হককে মানতে হবে, আর যারা মানে না তারা 16 আনা বাতিলকে ছেড়ে দিতে হবে। ধর্মীয় বিষয়ে কোনো আপোষ মীমাংসা নেই, ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত হয় হক বাতিলের মাধ্যমে, কোনো আপোষ মীমাংসার মাধ্যমে সিদ্ধান্ত হয় না। নামাজ পড়া যদি হক হয়, না পড়া যদি বাতিল হয়, তাহলে সকলকে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা হক। নামাজ পড়াটা যদি হক হয় তাহলে সবাই নামাজ পড়তে হবে 16 আনা, আর নামাজ না পড়াটা যদি বাতিল হয় তাহলে সবাই এই না পড়াকে ছাড়তে হবে, বাতিলকে ছাড়তে হবে। এটা হবে ধর্মীয় বিষয়ে সঠিক সিদ্ধান্ত, হক এবং বাতিলের মাধ্যমে সিদ্ধান্ত হবে। মক্কার কাফের লিডাররা তারা বলে, মুহাম্মদ আসো একটা ধর্মীয় সংঘাতকে নিরসন করি, আমরা 1 বছর তোমার মাবুদের ইবাদত করব, পরবর্তী বছর আবার তোমরা আমাদের সাথে মূর্তি পূজা করবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর বন্ধু, ওগো হাবিবে কিবরিয়া নবী, ওগো সরকার, আপনি তাদেরকে জানিয়ে দিন ধর্মীয় নিরসন এভাবে হয় না। তোমরা যেমন চিরস্থায়ীভাবে, তোমরা যেমন আমি মাবুদের ইবাদত করি, তোমরা চিরস্থায়ীভাবে যেমন আমার মাবুদের ইবাদত তোমরা করবে না, ঠিক তেমনি ভাবে আমিও 1 মুহূর্তের জন্য তোমাদের মূর্তি পূজা আমি করব না। সুবহানাল্লাহ। চিরস্থায়ীভাবে তোমরা মাবুদের ইবাদত করবে না, আল্লাহর ইবাদত করবে না, আর আমি তো 1 মুহূর্তের জন্য তোমাদের মূর্তি পূজা করব না। সুতরাং ধর্মীয় বিষয়ে কখনো পক্ষ বিপক্ষ মিলে সিদ্ধান্ত হবে না, নিরসন হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জানায় দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, তোমাদের ধর্ম আলাদা আর আমার ধর্ম আলাদা। জুড়ে বলেন, তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আমি এক আল্লাহর ইবাদত করি, আমার ধর্ম ইসলাম, আর তোমাদের ধর্ম আলাদা, তোমরা মূর্তি পূজক।
সুতরাং তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, সুতরাং কখনো এই ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। তোমরা যদি হক হও তাহলে তোমাদেরটা গ্রহণ করতে হবে, আমারটা যদি হক হয় আমারটা গ্রহণ করতে হবে। আর তোমাদেরটা যদি বাতিল হয় বাতিলকে ছাড়তে হবে, আমারটা যদি বাতিল হয় আমারও বাতিলকে ছাড়তে হবে। সুতরাং দুইটার মধ্যে যেটা হক সেটাকে সবাই গ্রহণ করতে হবে, আর যেটা বাতিল সেটাকে সবাই মিলে বাদ দিতে হবে, ছেড়ে দিতে হবে, তাহলে হবে সঠিক সিদ্ধান্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবীজি বলে দিলেন তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তোমাদের ধর্ম তোমরা পালন করে তোমরা হবে জাহান্নামী, আর আমাদের ধর্ম আমরা পালন করে হব জান্নাতি। সুতরাং জান্নাতি আর জাহান্নামী যেমন একত্র হতে পারে না, মূর্তি পূজক আর যারা এক আল্লাহর ইবাদত করে এই দুই ধর্ম কখনো এক হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্ম ছাড়া সব ধর্ম হলো অগ্রহণযোগ্য। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব অগ্রহণযোগ্য, এগুলো গ্রহণযোগ্য কোনো ধর্ম নয়। ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে এগুলো অগ্রহণযোগ্য, আমি আল্লাহ তাআলার কাছে এগুলো গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলে যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা গ্রহণ করে তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা গ্রহণ করবে তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় 256 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন। যার যার ধর্ম তার তার ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না। সবাই যার যার ধর্ম পালনে স্বাধীন। ধর্ম পালনে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। সূরা বাকারার 256 আয়াতের মধ্যে ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। তোমাদের ধর্ম যেহেতু আলাদা আর মুহাম্মদের ধর্ম যেহেতু আলাদা, সুতরাং যার যার ধর্ম পালনের শেষে স্বাধীন। একদিকে আল্লাহ তাআলা বললেন ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা গ্রহণ করে এগুলো অগ্রহণযোগ্য, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই, এগুলো গ্রহণযোগ্য নয়, তারা চিরস্থায়ী জাহান্নামী। অন্যদিকে আবার আল্লাহ তাআলা অগ্রহণযোগ্য বলে আবার তাদেরকে স্বাধীনতাও দিয়েছেন যে যার যার ধর্মের স্বাধীনতা তার তার আছে, যে যে ধর্ম পালন করে তার সেই স্বাধীনতা দেওয়া হলো। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা একদিকে বললেন অগ্রহণযোগ্য, অন্যদিকে আবার ধর্মের স্বাধীনতাও দিয়ে দিলেন। অগ্রহণযোগ্য হলে স্বাধীনতা দিলেন কেন? আর যদি স্বাধীনতাই দিলেন তাহলে অগ্রহণযোগ্য কেন? কি বলেন, প্রশ্ন জাগে কি জাগে না? যেটা অগ্রহণযোগ্য সেটাকে তো বাধা দেওয়া যায়, যেহেতু এটা গ্রহণযোগ্য নয় এটাকে বাধা দেওয়া যাবে যদি অগ্রহণযোগ্য হয়।
আবার আল্লাহ তাআলা বলেন না, তাদেরকে বাধাও দেওয়া যাবে না। যদি অগ্রহণযোগ্য হয় বাধা দেওয়া যাবে না কেন? আর বাধাই যদি না দেওয়া যায় তাহলে স্বাধীনতা দিলেন কেন? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে, পরীক্ষার হলে যারা প্রশ্নপত্র পাওয়ার পরে লেখে, সবাই প্রশ্নপত্রের উত্তর সঠিক দেয় না। কি বলেন, দেয়? সবাই কি সঠিক লেখে? প্রশ্নের যে উত্তর, সবাই প্রশ্নের উত্তর সঠিক লেখে না। কিন্তু যারা স্যার যারা আছেন, শিক্ষক যারা আছেন, টিচার যারা আছেন, তারা দেখতেছে যে স্টুডেন্ট সে প্রশ্নের উত্তর ভুল লিখতেছে, প্রশ্নের উত্তর সে ভুল লিখতেছে, কিন্তু টিচার তাকে সতর্ক করে না, তাকে বাধা দেয় না, তাকে লিখতে দেয়, তাকে স্বাধীনতা দেয়, তাকে বলে না যে এই ছাত্র তুমি ভুল লিখতেছো কেন। কারণ হলো হলের মধ্যে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমার যা ইচ্ছা তুমি লেখো। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য টিচাররা কিছু বলে না, প্রশ্নপত্র দিয়েছেন, বাস তুমি যা তোমার ইচ্ছা তুমি লেখো, স্বাধীনতা তোমার। এখন টিচাররা ছাত্র ভুল লেখার পরেও তারা বাধা দেয় না কেন? এই প্রশ্নের যে উত্তর ঠিক, আল্লাহ তাআলাও সমস্ত ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্মগুলো অগ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও স্বাধীনতা দিলেন কেন? সেই প্রশ্নেরও একই উত্তর। উত্তর হলো যে এটা দুনিয়ার নিয়ম নয়। প্রশ্নপত্রের উত্তর তাকে বলে দেওয়া, সতর্ক করা, বুঝিয়ে দেওয়া, এটা দুনিয়ার নিয়ম নয়। স্বাধীনতা দেওয়া হয়েছে, সে যা ইচ্ছা তাই লিখবে, এখানে সতর্ক করা যায় না, এটা নিয়ম নেই। দুনিয়ায় এই নিয়ম চলে না। ঠিক তেমনি ভাবেও আল্লাহ তাআলাও অন্য অন্য ধর্মগুলো দিয়েছেন গ্রহণযোগ্যতা, একমাত্র ইসলাম ধর্মকে দিয়েছেন, অন্য ধর্মগুলোকে অগ্রহণযোগ্য বলেছেন, তারপরেও স্বাধীনতা দিয়েছেন। কেন? ধর্ম পালনের স্বাধীন এই জন্য যে এটা দুনিয়া, এখানে বাধা দেওয়ার কোনো নিয়ম নেই। ফলাফল প্রকাশ পাবে আখেরাতে। যাবেন কোথায়? আখেরাতে। ফলাফল প্রকাশ পাবে আখেরাতে। এটা হলো একটা পরীক্ষার হল, এখানে স্বাধীন। ফলাফল প্রকাশ পাবে আখেরাতে। আখেরাতে যখন ফলাফল প্রকাশ পাবে, কেউ চলে যাবে জান্নাতে আর কেউ চলে যাবে জাহান্নামে। ফলাফল প্রকাশ পাওয়ার জায়গা হলো আখেরাত। মুহতারাম হাজিরিন, এই জন্য এটা যেহেতু পরীক্ষার হল, এই পরীক্ষার হলে কোনো সতর্কতা নেই, কোনো বাধা নেই। যার যার ধর্ম সে সঠিকভাবে পালন করতে পারবে, তাদেরকে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। এই স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন দিয়েছেন। যারা বিধর্মী, যারা অমুসলিম, যারা তারা তাদের ধর্ম পরিপূর্ণ পালন করতে পারবে, এতে কোনো প্রকার বাধা দেওয়ার কোনো অধিকার কারো নেই। কি বলেন, ঠিক না বেঠিক? কারো কোনো অধিকার নেই বাধা দেওয়ার। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে নবীজি বলেন, দিমাউহুম কা দিমাইকুম, আমওয়ালুহুম কা আমওয়ালিকুম। একজন অমুসলিম সে যে মুসলিম রাষ্ট্রে বসবাস করে, মুসলিম যে এলাকায় সে বসবাস করে, সে এলাকার মধ্যে একজন মুসলমান যেমন তার জান মাল, ইজ্জত, আবরু, হেফাজতের দায়িত্ব, যেমন একজন মুসলমান সমাজপতির, যারা সমাজকে যারা কন্ট্রোল করে, মেম্বার, চেয়ারম্যান,
একজন মুসলমান যেমন তার জানমাল ইজ্জত আবরু হেফাজতের জিম্মাদার, দায়িত্ব হলো একজন মুসলমান সমাজপতির, ঠিক একজন অমুসলিম যে মুসলমান দেশে বসবাস করে, এলাকায় বসবাস করে, তার জানমাল ইজ্জত আবরুর হেফাজত করার দায়িত্ব ওই মুসলমান সমাজপতিরই। একই চোখে উভয়কে দেখতে হবে, ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। মোহতারাম হাজিরিন, কিন্তু মনে রাখতে হবে এটা হলো একটা সাম্প্রদায়িক সম্প্রীতি। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সজাগ, কঠিন হুঁশিয়ারি। তাদেরকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এতটুকু ইসলাম দিয়েছে, তাদের যতটুকু অধিকার সমাজে বেঁচে থাকার জন্য একজন মুসলমানের যেমন অধিকার যতটুকু, তাদেরও ততটুকুই, একটু কম করা যাবে না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত, আমার প্রিয় নির্বাচিত ধর্ম হলো ইসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম ইসলাম। তাহলে আল্লাহ তাআলার প্রিয় এই ধর্মের প্রতি আল্লাহ তাআলার আস্থা, এই ধর্মের উপরে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এই ধর্মের জন্যই আল্লাহ তাআলা, এই ধর্ম পালনের জন্যই আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, তার আগে তো কোনো মানুষ ছিল না। তো এই ইসলাম ধর্ম পালনের জন্যই মানুষের সৃষ্টি, ইসলাম ধর্ম পালনের জন্যই নবী রাসূল পাঠানো, এবং আল্লাহ তাআলা বলেও দিয়েছেন এটা আমার মনোনীত নির্বাচিত ধর্ম, এটার উপর আমার আস্থা। আর যে সমস্ত ধর্ম ইসলাম ধর্মের বাহিরে যেগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা মনোনীত নয়, এগুলোর প্রতি হলো আল্লাহ তাআলা অনাস্থা। এগুলোর মধ্যে চলে শিরিক, এগুলো হচ্ছে কুফর, এগুলো হলো বাতিল। সুতরাং যেই ধর্মের প্রতি আল্লাহ তাআলার অনাস্থা, আল্লাহ তাআলা যেই ধর্মকে পছন্দ করেন না, ওই ধর্মকে কখনো শুভেচ্ছা জানানো যায় না। এটা ইমানের এক পরীক্ষা, ইমানের খেলা। আজ পথে ঘাটে বিভিন্ন বিলবোর্ডে, সাইনবোর্ডে দেখা যায় অগ্রহণযোগ্য ধর্মের মানুষকে, তাদের মূর্তি পূজাকে মুসলমান হয়ে তিনি শুভেচ্ছা সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, শুভেচ্ছান্তে একজন মুসলমানের নাম। যেই ধর্মকে আল্লাহ তাআলা অনাস্থা প্রকাশ করেছেন, সেই ধর্মের প্রতি আমি আস্থা এবং শুভেচ্ছা আমি কিভাবে জানাই? আমি তো মুসলমান। মুসলমান কোনোদিন অমুসলমানের এই দুর্গা পূজা, মূর্তি পূজাকে শুভেচ্ছা জানাতে পারে না। তাহলে তার ইমানের কমতি দেখা দিবে, বোঝা যাবে সে পরিপূর্ণ মুমিন নয়। তাদের ধর্ম পালনের জন্য যত নিরাপত্তা প্রয়োজন, সরকারিভাবে হোক, সামাজিকভাবে হোক, এটা দেখা হবে। আমরা মুসলমান, তারা অমুসলিম, তাদের যত নিরাপত্তা প্রয়োজন ব্যবস্থা আমরা করে দেব। আমরা মুসলিম সমাজপতি, আমরা সমাজ চালাই। এই জন্য তাদের ধর্ম পালনের যেন কোনো বাধা না হয়, সমস্যা না হয়, তাদের সমস্ত ব্যবস্থা আমরা করব। কিন্তু তাদের ধর্মের এই শিরিককে, মূর্তি পূজাকে আমরা মুসলমান হয়ে স্বাগত আর শুভেচ্ছা জানাতে পারি না। বর্তমানে মুসলমান কিন্তু সে শুভেচ্ছা জানাচ্ছে। মুসলমানের সন্তান তাদের দুর্গা পূজায় গিয়ে আবার মিষ্টিও খেয়ে চলে আসতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? দুর্গা পূজার মিষ্টি বাস খাইতেছে। মোহতারাম হাজিরিন, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম,
আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহ তাআলার নির্বাচিত এবং মনোনীত প্রিয় ধর্ম ইসলাম। এজন্য আল্লাহ তাআলা যাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, অগ্রহণযোগ্য বলেছেন, কখনো তাদেরকে শুভেচ্ছা আমরা জানাবো না এবং কখনো তাদের পূজায় গিয়ে মণ্ডপে গিয়ে আমরা কখনো মিষ্টি এবং কখনো তাদের যে কি বলে এটাকে যেন প্রসাদ, মিষ্টি প্রসাদ ফল মূর্তির সামনে রাখা, এগুলি আমরা কখনো খাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ করবো রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদ এলাকার মানুষকে ডাকলেন, ডেকে বললেন, হে এলাকাবাসী, আমি তোমাদের ইবাদতের জন্য, তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদতের জন্য আমি তোমাদের সুবিধার্থে একটা মসজিদ আমার এলাকায় বানাবো। আমি একা বানাবো, আমি কারো কোনো দান নিব না। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানালেন। বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে দেখেন ফেরেশতা ডাকতেছে, বাদশাহ হারুন আসো আসো, তুমি আল্লাহ তাআলার ঘর বানিয়েছ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছেন, তোমার জান্নাতটা একটু দেখে যাও আসো। বাদশাহ হারুন জান্নাতের ভিতরে ঢুকলেন, নিজের নামে জান্নাত বরাদ্দ, জান্নাত দেখলেন, ঘুরলেন, জান্নাত অনেক সুন্দর। লা আইনুন ওয়ালা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন সুন্দর চোখ কোনোদিন এমন সৌন্দর্য দেখে নাই, কান কোনোদিন এমন সৌন্দর্যের কথা শুনে নাই, অন্তর কোনোদিন এমন সৌন্দর্যের কথা কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত, এটা কল্পনার বাহিরে। জান্নাত দেখে যখন বের হলে তখন দেখে ওনার কালার, ওনার যেই জান্নাত সেম টু সেম আরেকটা জান্নাত সামনে, ওনার বরাবর এই পাশে জান্নাত। দৌড় দিয়ে গেলেন, আমার জান্নাতই তো, যাই এটার ভিতরেও প্রবেশ করি। প্রহরী বলে, না এটা তোমার জান্নাত নয়, এটা আরেকজনের জান্নাত। বলে, কার জান্নাত? এটা হলো তোমার মসজিদে যে যুগালি আহমদ, ওই আহমদের এটা জান্নাত, তোমার নয়। বাদশাহ হারুন ঘুম ভেঙে যায়, সকালবেলা সব যুগালীদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে যুগালী যারা কাজ করেছ আমার মসজিদে, তোমাদের মধ্যে কার নাম আহমদ? একটু দাঁড়াও। আহমদ দাঁড়ায়, বলে, আহমদ আমি স্বপ্নে দেখেছি আমার নামে বরাদ্দ জান্নাত, সেম টু সেম একটা জান্নাত তোমার নামে বরাদ্দ, ব্যাপার কি বলো? আমি তো কারো দান গ্রহণ করি নাই। যুগালী আহমদ বলে, বাদশাহ বাবার ভিটা পৈতৃক সম্পত্তি খনন করে একটা কূপ খনন করেছিলাম, মাটির নিচ থেকে 3 টুকরা এমন পাথর বের হয়েছে, যেই পাথরগুলোর কালার হলো আপনার পাথরের মিল। আপনি যে পাথর ভেঙে ভেঙে মসজিদ নির্মাণ করেছেন ওই পাথরের সাথে মিলে যায়। দিনের বেলা আসতে পারি না, যদি আপনি দেখে ফেলেন তাহলে আমার বিচার হবে। রাত্রিবেলা গভীর রাত্রে আমার পাথরের টুকরাগুলো আমি রেখে যাই। আর মালিকের দরবারে হাত তুলে বলে, মালিক যেদিন তুমি মসজিদ নির্মাতাদের নাম ধরে ধরে জান্নাত তুমি বন্টন করবে, কারণ তোমার হাবিব বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানায় তাদেরকে তুমি জান্নাত দিবা, জান্নাত তাদের জন্য বানাবে। ওগো মালিক, আমি তো যুগালী, যেদিন মসজিদ নির্মাতাদেরকে ডেকে ডেকে তুমি জান্নাত দিবে, সেদিন আমি আহমদ যুগালীকেও তুমি এই উসিলায় একটা জান্নাত দিয়ে দিও। আমি তো যুগালী, আমার তো আর সামর্থ্য নেই, এই জন্য আমাকেও একটা মসজিদ নির্মাতাদের নাম যখন ডাকবে আমার নামটাও ডেকে আমাকে তুমি জান্নাতের মালিক বানিয়ে দিও। বাদশাহ হারুন বলে, আয় বুকে আয়, আল্লাহ তাআলা তোকেও জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন,
নবীজির হাদিস